হ্যালো এভরিওয়ান, আমার নাম অরিজিৎ দে। আমি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের টিচার। আর তোমরা যে চ্যানেলটা দেখছো সেটা ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং। আগের ভিডিওটাতে আমি লেটারিংয়েরই গ্রাফগুলো করা শিখিয়েছিলাম। তো এইবার আমি কিছু গ্রাফ আমি ওখানে একই মেথডে একই ডাইমেনশনে অনেকগুলো গ্রাফ এখানে আমি এঁকে রেখেছি, যেটা তোমাদেরকে বলেছিলাম যে তোমরা প্র্যাকটিস করো, অনেকগুলো গ্রাফ এঁকে রাখো যাতে তোমরা লেটারিং বা নাম্বারিংগুলো করতে পারো। আজকে আমরা শুধুমাত্র লেটারিংগুলো শিখব, যে কিভাবে এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো লেখা যাবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে আগে আমি একটু বলে দিই একটা কথা, যে লেটারিংয়ের ক্ষেত্রে কিছু জিনিস আছে আমাদের, যে আমরা যখন লেটারিংয়ের গ্রাফগুলো করেছিলাম তখন কিন্তু একটা জিনিস আমাদের মাথাতে ছিল, যে আমরা কিন্তু সবকটা লেটারই করেছিলাম 7:4 রেশিও অনুযায়ী, তার মানে 7:4 রেশিও। কিন্তু মনে রাখতে হবে আমাদের এটাই, যে আমাদের এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে, 26 যে লেটার আছে, তার মধ্যে সবগুলোই কিন্তু 7:4 রেশিওতে হয় না। এর মধ্যে মনে রাখবে এ থেকে এ টু জেড যতগুলো লেটার আছে সবগুলো 7:4, কিন্তু শুধুমাত্র এম আর ডাব্লিউ এই যে দুটো লেটার রয়েছে, এই দুটো লেটার কিন্তু 7:4 হয় না, এটা হচ্ছে 7:5 করতে হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাই আমি আগেই বলে দিলাম। তো এবার 7:4 অনুযায়ী দেখি কি করে করা যায়। তো প্রথমে আমি চিন্তা করব, সবকটা ঘরই দেখো 7টা ঘর নিয়ে হয়েছে, 1 2 3 4 5 6 7, 7টা ঘর। তাহলে আমি 7, তো তার মানে সবকটা লেটারে হাইটই 7 হচ্ছে, শুধু চেঞ্জেস হচ্ছে কি 4টা। তাও এ থেকে জেড পর্যন্ত সবকটাতেই 7:4 থাকবে, শুধুমাত্র এর মধ্যে যে এম আর ডাব্লিউটা থাকবে, এই ডাব্লিউটাই শুধু 7:5 রেশিওতে চেঞ্জ হবে। তাহলে করি এক এক করে। তো আমরা প্রথম যে লেটারটা আসে সেটা হচ্ছে এ। আমরা সিম্পল ভার্টিক্যাল সিঙ্গেল স্ট্রোক ভার্টিক্যাল লেটারিং আমরা করছি। তো সিঙ্গেল স্ট্রোক ভার্টিক্যাল লেটারিংয়ের ক্ষেত্রে আমাদের এ লিখতে গেলে কি এটাও 7:4 এর মধ্যেই পড়বে। তো 7:, সবগুলো হাইট তো সেমই আছে 7। 4 মানে কি 1 ঘর 2 3 4, তার মানে এ লেটারটা এখান থেকে এটুকুনির মধ্যে কমপ্লিট হবে। বিটা 1 ঘর ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে বিটা শুরু হবে 1 2 3 4, তার মানে বিটা এখানে কমপ্লিট। আবার একটা ঘর ছেড়ে দিয়ে সি 1 2 3 4, সি কমপ্লিট। ডি 1 2 3 4, ডি। আবার এক ঘর 1 2 3 4, ই। আবার এক ঘর 1 2 3 4, এফ। এক ঘর 1 2 3 4, জি। এক ঘর এইচ 1 2 3 4, এইচ। এরকম করে আমি পার্টিশন করে রাখবো কিছু। 1 2 3 4, আই। 1 2 3 4, জে। 1 2 3 4, কে। ঠিক আছে? তো তাহলে আগে আমি এগুলো লিখি, তারপরে আবার যখন বাদ বাকি লেটারগুলো এখানে না হলে আমরা এখানেও লিখবো, ট্রান্সফার করব। তো প্রথমে আমি চলে আসি লেখা থেকে। তো আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এ লেটারটা আমি লিখবো। এইভাবে এ লেটারটা লেখা যায়। নর্মালি এ লেখা খুবই সহজ, ঠিক আছে? আমি যদি ওপরে একটা ফ্রি হ্যান্ডে এ লিখি, তাহলে এ নর্মালি এরকম ভাবে লেখা হয়, ঠিক আছে? তো আমি কি করব, সবসময় 4 নম্বর ঘরের একদম ওপরে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটাকে আমি ডিফাইন করব, দিয়ে একদম এইখান থেকে এইটুকুনি পর্যন্ত আমি একদম কোনাকুনি একটা স্ট্রেট লাইন ড্র করব। সবসময় মনে রাখবা, তোমরা লেটারিং যেটা করছো, লেটারিংটা কিন্তু তোমরা সফট পেন্সিল দিয়ে করবে, কেননা গ্রাফ তোমরা অলরেডি কিন্তু হার্ড পেন্সিল দিয়ে করেছো, তার জন্য লাইট হয়েছে। আর লেটারিংগুলো সফট পেন্সিল দিয়ে করতে হবে, কারণটাই হচ্ছে এটা, যে এটা যেন ডিপ লাইন পড়ে, লাইনটা যেন ডিপ পড়ে, ঠিক আছে? তাহলে এ হলো, এর মাঝখান দিয়ে দাগটা দেওয়া আছে। তো মাঝখান মানে কি, মানে মিডিল। তো এখানে 7খানা ঘর হলে ঠিক 3.5 নম্বর ঘর, 1 2 3, 3.5 নম্বর ঘর, এইখান থেকে একটা স্ট্রেট লাইন যাবে। এটা হয়ে গেল এ। সেম ভাবে ধরো বি লিখি একটা। বি লিখতে গেলে আমাদের এই লাইনটা স্ট্রেট লাগবে, তাই আমি আগে স্ট্রেট লাইন করে দিই।
স্ট্রেট লাইন করে দিলাম। এবার বি লেখার মধ্যে একটা ব্যাপার আছে, কারণ বি যদি আমি একটা গ্রাফে আঁকি নর্মালি, এটা তো স্ট্রেট, তারপরে এদিক ঘুরে আসে আবার এদিক ঘুরে আসে, তাই কিছুটা জায়গা স্ট্রেট থাকে। তার জন্য আমি কি করব, নিচের 2 ঘর পর্যন্ত আমি স্ট্রেট টানবো, সেমভাবে ওপরও 2 ঘর পর্যন্ত আমি কি করব, স্ট্রেট টানবো। আর ঠিক এখানে 3.5 নম্বর ঘর যেরকম এ টেনেছিলাম সেখানে অবধিও কিন্তু স্ট্রেট টানবো। এইবার কি করতে হবে, এইখানে আমাদের একটা কার্ভ আনতে হবে, যেখানটায় সেটা 4 নম্বর লাইনকে গিয়ে টাচ করে কার্ভটা আসবে। ঠিক আছে, তো এই কার্ভ করতে গেলে আমাদের ফ্রেঞ্চ কার্ভ একটা রয়েছে, যে এই ফ্রেঞ্চ কার্ভটা, এটাকে বলে ফ্রেঞ্চ কার্ভ। ঠিক আছে, এই ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে আমি এটা করব। ঠিক আছে, এই ফ্রেঞ্চ কার্ভের যে এই মাথাটা রয়েছে, এই মাথা দিয়ে এই বি পি এই যেই ড্রয়িংগুলো থাকবে, এই ড্রয়িংগুলো কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, এই মাথাগুলো দিয়ে। তা দেখি, তাহলে আমি ধরে নিই এখানটায় যে এটা হচ্ছে 3.5 নম্বর ঘর, তার মানে এই 4 নম্বরের ঘরের মধ্যে 3.5কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ওই আসে 1.75 মতো, একটু এদিকে ঘাসা। আবার এটা হচ্ছে 1.75 মতো, তার মানে এরকম একটা পয়েন্ট, মিডিল পয়েন্ট। এবার কি করব, এটাকে ফ্রেঞ্চ কার্ভটা এখানে বসাবো, সুন্দর করে বসিয়ে এটাকে কার্ভ করে দেবো। সেম ভাবে উল্টো দিকে নেব, এটা হয়ে গেল। আবার এখানটায় ধরবো। ফ্রেঞ্চ কার্ভগুলো তখনই খুব ভালো পারবে যখন তুমি প্র্যাকটিস করবে। কারণ তুমি প্র্যাকটিস যদি করো তাহলে বুঝে যাবে কোন কার্ভের কোন পজিশন দিয়ে কোন জয়েন্টটার কার্ভেচারটা মিলবে। তার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। এটা হয়ে গেল বি। ঠিক আছে, এবার সি লিখি। সিটাও একটু রাফে আঁকি। সিটা কি নর্মালি এরকম হয়, কিন্তু সি এর ক্ষেত্রে আমাদের কি করব, মাঝের তিনটে ঘরকে স্ট্রেট লাইন ড্র করব। মাঝের 3টে যে ঘর আছে ওটা স্ট্রেট লাইন ড্র হবে। এরকম মাঝের 3টেকে আমি স্ট্রেট লাইন ড্র করলাম। এবার ইচ্ছা করলে আমি কম্পাস দিয়েও করতে পারি, বা এই যে একটা স্কেল রয়েছে এটাকে মাস্টার কার্ভ বলা হয়, যার মধ্যে বিভিন্ন ডায়ামিটারের বিভিন্ন হোল ক্রিয়েট করা রয়েছে। আমি ইচ্ছা করলে এখানেও পুট করেও আমি এটা করতে পারি। আমাদের কি এই জিনিসটা এরকম কার্ভেচার আনতে হবে, তো দেখে নিই কোন সার্কেলটাই গিয়ে ওটা ম্যাচ করে। যেমন আমি দেখতে পাচ্ছি এইখানে সার্কেলটায় 4টে ঘর দিয়ে ম্যাচ হয়ে যাচ্ছে, তো এইখানটায় 4টে ঘর দিয়ে আমি সুন্দর করে সি এর লাইনটা ড্র করব। মাস্টার কার্ভ না থাকলে আমি কম্পাস দিয়েও করতে পারি। ঠিক আছে, কিন্তু মাস্টার কার্ভ দিয়ে করলে একটা কি সুবিধা হবে, জিনিসটা তাড়াতাড়ি হয় একটু, তাই মাস্টার কার্ভ কিনে নেওয়া ভালো। সি হয়ে গেল। ডি তো লেখা খুবই সহজ। ঠিক আছে, ডি অনেকে অনেকভাবে লেখে। ঠিক আছে, এটা আমি একটা মেথড দেখাচ্ছি, তোমাদের যদি কলেজে অন্য কোনো মেথডে দেখায় তুমি সেটাও করতে পারো। ঠিক আছে, দ্যাট ইজ ডি করবো এখান দিয়ে। আমার 4 নম্বর যে লাইনটা আছে তার মিডিল পয়েন্টটা আমি দেখে নিচ্ছি, এটা মিডিল। তাহলে আমি এবার ফ্রেঞ্চ কার্ভটা লাগিয়ে ওর সাথেও কানেক্ট করে দেবো। মাস্টার কার্ভ দিয়ে করলে সুবিধা হবে একটু। দ্যাট ইজ ডি। ইও করতে পারি আমি। স্ট্রেট লাইন, নিচে আর উপরেরটা হচ্ছে 4 ঘর পর্যন্তই যাবে। মাঝে যেটা 3.5 নম্বর ঘর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে 2 ঘর পর্যন্ত যাবে। 2 ঘর পর্যন্ত ই। এবার হচ্ছে এফ। স্ট্রেট লাইন, উপরেরটা 4 ঘর, ঠিক অর্ধেকের হচ্ছে বি, ই এর অর্ধেকটা হচ্ছে এফ। আমার শুধু এইটুকুনি করে দিলে হয়ে গেল এফ।
জিটাও একদমই সহজ, প্রথমে সি এর মতো করে নিতে হবে। ঠিক আছে, সি এর মতো আমি মনে আছে নিশ্চয়ই, সিটা আমি এক্ষুনি করলাম, যে মাঝের তিনটে যে লাইন রয়েছে সেটাকে আমি কানেক্ট করব। কানেক্ট করার পরে আমি মাস্টার কার্ভ ইউজ করে জিনিসটা রাউন্ড করার চেষ্টা করব। এইটুকুনি করার পরে আমাদের শুধু একদম টপ পয়েন্ট থেকে আমাদের এদিকে 2 ঘর পর্যন্ত এগিয়ে যাব, আবার নিচে নেমে যাবে হচ্ছে 2 ঘর পর্যন্ত। এটাই হচ্ছে জি। এইচ আঁকা তো খুবই সহজ। ঠিক আছে, মাঝের দুটো লাইনকে আমি স্ট্রেট করব, স্ট্রেট করে দিলাম। সাড়ে 3 নম্বর ঘর দিয়ে আমি কি করব, একটা লাইন ড্র করে দিলে আমার এইচ কমপ্লিট। এ বি সি ডি এফ জি এইচ আইটাও আঁকা একদম সহজ। মাঝেরটা স্ট্রেট, দু সাইডে আমাদের 4 নম্বর ঘর পর্যন্ত। এই সবগুলোই কিন্তু এখনো পর্যন্ত 7:4 হচ্ছে, এখনো এম বা ডাব্লিউ কিছুই আসেনি, যেটা 7:5 করব। এবার জে, ঠিক আছে, তো যেটা করি, জের ক্ষেত্রে ওপরে 4টে ঘর একটা স্ট্রেট লাইন হবে, ওপরে 4টে ঘর নিয়ে একটা স্ট্রেট লাইন করবে, ওপরে 4টে ঘর নিয়ে একটা স্ট্রেট লাইন হলো। হওয়ার পরে এই লাইনটাকে একদম নিচের 2টো ঘর আগে আসা পর্যন্ত দাঁড়িয়ে যাবে, নিচের 2টো ঘর যতক্ষণ না আসছে, ব্যাস, যে 2টো ঘর দাঁড়িয়ে গেল। এবার আমি কি এই মাস্টার কার্ভ দিয়ে ওই জিনিসটাকে যদি রাউন্ড করে দিই মাথাটাকে, তাহলে আমার জেতে কনভার্ট হয়ে যাবে। জেতে কনভার্ট হয়ে যাবে। কে, ঠিক আছে, তাহলে দেখি কেটা কি করে হবে। কেটার ক্ষেত্রে একটা খুব সহজ কে আছে, আমরা কে যেটা লিখি নর্মালি সেটা ঠিক নয়, ডিজাইনটা ঠিক একটু অন্যভাবে এসছে। নিয়মমাফিক কে হচ্ছে যেভাবে আমি দেখাচ্ছি, এইভাবে করলে কেটা সব থেকে পারফেক্ট হয়। কে, এটা দাগ দিয়ে এই কেটা যেখানটায় গিয়ে এই 3 নম্বর পয়েন্টটা টাচ হয়েছে সেখান থেকে আমার একটা লাইন চলে আসবে, এটা হচ্ছে কে। এবার এলটার ক্ষেত্রে এলটাও 7:4 আমি দাগ দিইনি আগে। এম আসছে, এল এর পরে এম আমি ভালো করে জানি, এম আর ডাব্লিউটা হচ্ছে 7:5, তাই এমটার ক্ষেত্রে কিন্তু নিচে 5টা ঘর নেবো। এতদিন এতক্ষণ যতগুলো লেটার নিচ্ছিলাম সবগুলো 4টে ঘর ছিল, এটা কিন্তু 5টা ঘর, 1 2 3 4 5। এম, কে এল এম। এবার এন আসছে, এন আবার 7:4, এম এন ও পি কিউ আর এস টি ইউ, এ পর্যন্ত আগে লিখি আমি। ঠিক আছে, তাহলে এখানে লিখবো হচ্ছে এল, এখানে লিখবো হচ্ছে এম, এটা এখানে লিখবো এন, এখানে লিখবো ও, এখানে লিখবো পি, এখানে লিখবো কিউ, এখানে আর, এখানে এস, এখানে টি, এখানে ইউ। ভিটা ওখানে ধরে থাকো না, ভিটা আমি নিচে লাইনে লিখবো। তোমরা কিন্তু কেউ ড্রয়িং শিটের উপরে কিন্তু এসব লিখবে না, এগুলো তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি, এটা কিন্তু ড্রয়িং শিটের উপরে কেউ লিখবে না। তাহলে এল লেখাটা তো সহজ,
এল, তারপরে এম, এম এর ক্ষেত্রে আমি বলি, ইচ্ছা করলে কেউ কেউ অনেক সময় দেখবে এটা নিচ পর্যন্ত লাগায়, তাও এম হয়। কেউ যদি মনে করো মিডিল জায়গায় অবধি নিয়ে আসবে এমের দাগটা, তাও এম হয়। ঠিক আছে, এম এর ওরকম ব্যাপার নেই, নিচ অবধি আনলেও এম হবে, আবার ওপর অবধি আনলেও এম হয়। তো আমি এরকম করে করলেও এটাও এম হবে, তাতে কোনো অসুবিধা নেই। এক একটা জায়গায় এক রকম মেথডে দেখায়। এল, এম, এন, এনটা আবার 7:4 হয়ে যাচ্ছে। এম, এন, ও, ওটা একদম সি এর মতো, যদি সি এর আমি জায়গাটা কানেক্ট করে দিই তাহলে ও হয়ে যাবে। দেখা যাক, সি যেরকম করেছিলাম, মাঝে তিনটেকে আমি স্টেট করেছিলাম, মাঝে তিনটে স্টেট, আবার এখানে তিনটে স্টেট করেছি, দিয়ে আমি ফ্রেঞ্চ কার্ভ, মাস্টার কার্ভ, সরি ফ্রেঞ্চ কার্ভ না, মাস্টার কার্ভ দিয়ে এই জায়গাটা সার্কেল করব। দেখো ও হয়ে গেল। পি, পিটা অনেকটা বি এর মতো, বি এর যদি অর্ধেকটা করি তাহলে অনেকটা পি আসবে। ঠিক আছে, তো পিটা দেখি, এটা করেছি। বি এর ক্ষেত্রে কি করেছিলাম, মাঝে দুটো লাইন করে আমি স্ট্রেট লাইন টানছিলাম, মাঝে দুটো লাইন স্ট্রেট, এখানেও মিডিলটা দিয়ে একটা স্ট্রেটটা যাবে, মিডিলটা দিয়ে দুটো ঘর পর্যন্ত স্ট্রেট। এবার আমাদের একটা ফ্রেঞ্চ কার্ভ ছিল, তোমরা জানো যে এই ফ্রেঞ্চ কার্ভটা, এই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে এখানে হচ্ছে ধরো এই পয়েন্ট নিয়ে নিলাম, দিয়ে যদি আমি এখানটায় ফ্রেঞ্চ কার্ভটাকে ধরি, এটা হচ্ছে পি। কিউ, কিউটা হচ্ছে ও এর মতনই আগে করতে হবে, সেম ও এর মতনই হবে জিনিসটা। দেখি, এরকম করে শুধু লাস্টে কোনাকুনি দুটো ঘরকে আমাকে বের করে দিতে হবে কোনাকুনি। এটা হচ্ছে কি, আর আটটা দেখি, আটটা হচ্ছে পি এর মতনই, সেম পি এর মতো কাজ হবে, তারপরে আমাদের কানেক্ট করে দিতে হবে। ঠিক বি বা পি এর মতো মিডিলে দুই ঘর পর্যন্ত যাবে, উপরও দুই ঘর পর্যন্ত যাবে, দিয়ে আমার এই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে জিনিসটাকে মেলাতে হবে। এবার আমি এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে আমি কোনাকুনি জিনিসটাকে কানেক্ট করে দেবো 4 নম্বর পয়েন্টের ফিনিশিং পয়েন্ট পর্যন্ত। এস, এস লিখতে গেলে একটা জিনিস আমাদের মাথায় লাগবে, তাহলে খুব সুন্দর থাকবে হবে জিনিসটা। প্রথমে আমি কি করব, দুটো ঘর নিয়ে যেরকম হাফ সার্কেল আমি করে থাকি সেরকম হাফ সার্কেল আগে করে নেব। ঠিক আছে, হাফ সার্কেল আমি করে নেব। 1 মিনিট,
এখানে একটা হাফ সার্কেল আর ওপরে একটা হাফ সার্কেল করব। এখানে একটা হাফ সার্কেল, এই দুটো হাফ সার্কেল করার পরে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে ডার্ক পেন্সিল দিয়ে, যেটা হার্ড পেন্সিল দিয়ে একটা কোনাকুনি জাস্ট একটা স্ট্রেট লাইন টানবো, দিয়ে তারপরে একটা মিডিল পয়েন্ট যেটা আছে, এই যে লাইনটাকে মিডিল পয়েন্ট যেখানে কাট করে সেখানে কাট করার পরে আমার চেষ্টা করতে হবে এই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে এই মাথাটাকে উল্টো দিকে কানেক্ট করা। দেখি, এই এবার এইটাকে ঠিক আবার এদিকে ঘোরানো। এটা হচ্ছে এস। এস এর পরে কি হবে? টি হবে। টি তো খুব সহজ, টি। ইউ, ইউটাও করা খুব সহজ। ইউ দিয়ে জাস্ট নিচেরটা সার্কেল করে দিলেই হয়ে যাবে আমাদের ইউ। ইউ, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত হয়ে গেল ইউ। এবার যে নিচে যে দাগটা আছে, নিচে যে কার্ভটা আছে, বাদ বাকি সেগুলো করব। ইউর পরে আসবে হচ্ছে, আমি আগে পার্টিশনগুলো করে দিই। ইউ ভি। ডাব্লিউ, ডাব্লিউটা আবার কিন্তু 7:5, 1 2 3 4 5, 1 2 3 4 5, হ্যাঁ ডাব্লিউ। এটা হচ্ছে ইউ ভি, এটা ডাব্লিউ, ইউ ভি ডাব্লিউ। এক্স, এক্সও 4 ঘর, 1 2 3 4, এক্স, ইউ ভি ডাব্লিউ এক্স। ওয়াই, জেড, এটা হচ্ছে জেড কমপ্লিট। ঠিক আছে, এবার ভি, ভিটাও করা তো একদম ইজি। ভিটা অপোজিট ফর এ হয়, তাহলে আমি কোনাকুনি যেটা কানেক্ট করে দিই, তাহলেই ভি হয়ে যাবে। ইউ ভি। এবার হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউটা জানি 7:5 এ হয়, তা প্রথমে আমি এটাকে কানেক্ট করব। এম এর অপোজিট, তার মানে আমি এটাকে মিডিল এই জায়গাটা নিয়ে আমি ইচ্ছা করলে এরকম করে কানেক্ট করে দিতে পারি, তাও হবে। কেউ যদি মনে করে এই মাথাটাকে এখানে লাগাবে বা এখানে কানেক্ট করবে একদম টপ পয়েন্টের সাথে, তাও করতে পারে, দুটোই ঠিক, কোনোটাই ভুল নয়। ডাব্লিউ। এক্স, এক্স মানে ক্রস চিহ্ন, ইউ ভি ডাব্লিউ এক্স। এবার হচ্ছে ওয়াই। ওয়াই এর ক্ষেত্রে একটা ব্যাপার আছে, ওয়াইটার হচ্ছে উপরে যদি 4টে ঘর নিয়ে করা হয়, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এটাকে মিডিল অবধি এখানে নামাতে হবে। ঠিক আছে, 3 ঘর পর্যন্ত নামবে। এই এই এই, এবার জেড, জেড এর ক্ষেত্রে একই সিস্টেমই থাকবে, ওপরে 4টে ঘরকে কানেক্ট করে দেবো, সব 7:4 হচ্ছে। জেড,
দ্যাট ইজ জেড। এই কমপ্লিট হয়ে গেল আমাদের 26টা লেটার, 26 লেটার, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তোমরা কিন্তু কেউ ড্রয়িং শিট এরকম পার্ট পার্ট করে করবে না, তোমরা A1 শিটের একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইন ড্র করবে। লাইন ড্র করে এই এ বি থেকে জেড পর্যন্ত কিন্তু পুরো A1 শিটে একবারে একটা গ্রাফেই হয়ে যাবে। আমার কাছে পেজ ছিল না বলে আমি এটাকে স্টেপ ওয়াইজ আলাদা আলাদা করে দেখিয়েছি। ঠিক আছে, প্রসেসটা তোমরা জেনে রাখো, তোমরা এই প্রসেসেই করবে। ঠিক আছে, এই প্রসেসে করলে পারফেক্ট হবে জিনিসটা। ঠিক আছে, আর দেখো এখানে ড্রয়িংটার মধ্যে লাইট ডিপের একটা ব্যাপার রয়েছে। গ্রাফ ডিপ হালকা, আর লেটারিংগুলো হচ্ছে ডিপ কালার। ঠিক আছে, ডার্ক, যাতে ক্যামেরায় যদি আমি এটার উপর ফোকাস করি বা আমি ছবি তুলি তাহলে কিন্তু আমার লেটারগুলো ফোকাস হবে, গ্রাফ কিন্তু ফোকাস হবে না। তাই তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে গ্রাফটা হালকা হতে হবে আর লেটারগুলো হতে হবে হচ্ছে ডার্ক। তাই গ্রাফ করার সময় হার্ড পেন্সিল ইউজ করব, আর লেটারিং করার সময় আমি সফট পেন্সিলগুলো ইউজ করব, যাতে আমাদের ডিপ কালি বা ডিপ স্টেপগুলো পড়ে, স্ট্রোকগুলো আমাদের পড়ে। তাই এটা হয়ে গেল আমাদের আজকের নেক্সট যে ভিডিওটা আমি করলাম সেটা হচ্ছে লেটারিংগুলো নিয়ে। আবার পরে আমি একটা ভিডিও করব, সেটা শুধু নাম্বারিংয়ের ওপরে থাকবে, যেখানে আমি কিছু নাম্বারিং দেখাবো তোমাদেরকে 0 থেকে 9 পর্যন্ত। তো আজকের মতো এটুকুনি থাক। যদি তোমাদের এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে, আমার ড্রয়িং প্রসেসটাকে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে যাতে আমার পরবর্তীকালে নোটিফিকেশানগুলো তুমি পেতে পারো। আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে, কেননা আমি কীরকমভাবে ক্লাস নিলে তোমাদের সুবিধা হয় বা তোমরা কিভাবে ক্লাস চাইছো সেটা কিন্তু কমেন্টেই আমরা জানতে পারবো, তাই না? আমার এই ক্লাসগুলো বাংলায় হচ্ছে ঠিকই, দেখি তোমাদের যদি ডিমান্ড থাকে তাহলে আমি হিন্দি বা ইংলিশেও করতে পারি। ঠিক আছে, তো আজকের মতো এটুকুনি, তোমরা বারবার প্র্যাকটিস করো, দেখবা আমার থেকে হয়তো ভালো হবে। ঠিক আছে, তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।